আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি দুনিয়ার জমিনে আমার আল্লাহর এত বড় একজন ওলি বান্দা ছিলেন, জানাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ওলি বান্দা মাহবুব বান্দা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে তারা কোনো সময় চিন্তিত হন না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, তার কপালের উপরে লেখা হয়ে গেল আরবি অক্ষরে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার দোস্ত, আমার আল্লাহ তাআলার মহব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহর মহব্বতে মারা গিয়েছে। আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখি কেউ সুসাইড করেছে, কেউ গলায় দড়ি দিয়েছে। কার মহব্বতে? তার প্রেমিকার মহব্বতে। সে একটা মেয়েকে ভালোবেসেছিল, মেয়েটা তার সঙ্গে প্রতারণা করে অন্য জায়গায় বিবাহ করে নিয়েছে। ইয়ার ধাক্কা সামলাতে না পেরে ঘরে দরজা বন্ধ করে সুসাইড করেছে। এই মরণ আর খাজা গরিবে নওয়াজের মৃত্যু দুটো কি এক হলো? জওয়ানেরা, যুবকেরা, মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তিনি বলেছেন, তোমরা মৃত্যু আমার কাছে কামনা করো না। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াতামান্নাল মাউতা, তোমরা মৃত্যুর দোয়া চাও না, হায়াত বাড়ানোর, হায়াতের দোয়া চাও। কারণ আল্লাহ হায়াতের দোয়া চায় যারা তাদেরকে ভালোবাসে। কোন ইমাম, কোন মাওলাভী কেউ কোনদিন বলেছে, আল্লাহ তুমি আমাদের তাড়াতাড়ি মৃত্যু দাও? এই দোয়াটা চাওয়া নাজায়েজ। রাসূলুল্লাহ মানা করেছেন, তোমরা হায়াতের দোয়া চাইবে, মৃত্যুর দোয়া কোনদিন চাইবে না। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে যে জায়গায় দাফন দেয়া হলো, ওই জায়গাতে অসংখ্য মানুষ আজও যায় তার মাজারটা জিয়ারত করার জন্য। তৎকালীন সময়ে ইংল্যান্ড থেকে রানী ভিক্টোরি এসেছিল খাজা গরিবে নওয়াজের তার দরবারে যাওয়ার জন্য। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দরবারে যখন রানী ভিক্টোরিয়া প্রবেশ করছিল, হুজুরের দরবারের খাদেমেরা বললেন, ও রানী মহাশয়া, আপনি পায়ের জুতোটা খুলে ফেলুন, কারণ এটা হলো পাক দরবার, আল্লাহর ওলি দরবার। হুজুরের দরবারে জুতো পায়ে দিয়ে ওঠা যায় না। উনি বললেন, না না না, আমি একজন দেশের প্রভাবশালী রানী, আমি জুতোটা খুলবো, এটা আমার অপমান। ও জওয়ানেরা, জুতোটা পায়ে দিয়ে রানী ভিক্টোরিয়া যেদিন খাজা গরিবে নওয়াজের মাজারে তিনি পোটেতে সিঁড়িতে পা রাখলেন, সঙ্গে সঙ্গে পাটা এমন ভাবে ম্যাগনেটের মতো অ্যাডজাস্ট হয়ে গেল, পাটাকে টেনে তুলতে পারে না। এভাবে করে অনেক কোশিশ করার পরে যখন ব্যর্থ হয়ে গেল, এ সময় হুজুরের দরবারের মুরিদেরা বললেন, রানী, আমরা আপনাকে বারবার বলেছিলাম আল্লাহর ওলির দরবারে বেয়াদবি করা যাবে না, যাবে না। আপনি এমনটা করলেন যার কারণে এই অবস্থা। ও রানী, এখনই আপনি হুজুরের কাছে ক্ষমা চান। আল্লাহর ওলির দরবারে ক্ষমা চাইলেন। রানী ভিক্টোরিয়া ক্ষমা চেয়ে বললেন, হে আল্লাহর নেক বান্দা, আমি রানী ভিক্টোরিয়া আপনার সম্পর্কে বেশি জানতাম না, এজন্য আপনার দরবারে আমি জুতোটা পায়ে দিয়ে উঠে গেলাম, আপনি আমার অপরাধকে ক্ষমা করুন। ও জওয়ানেরা, যুবকেরা, এই দোয়া চাওয়ার পরে তারপরে সিঁড়ি থেকে তার পাটা ছেড়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, রানী ভিক্টোরিয়া দৃশ্যটা দেখার পরে, বাস্তব অভিজ্ঞতা হওয়ার পরে তিনি সার্টিফিকেট দিয়ে বলেছিলেন, আমি গোটা দুনিয়া, গোটা ওয়ার্ল্ড আমি পরিভ্রমণ করেছি, কিন্তু আমি কোন জায়গায় দেখি না মরা মানুষ রাজত্ব করে, কিন্তু এই হিন্দের জমিনে আজমিরে এসে দেখতে পেলাম মানুষ ইন্তেকাল করার পরেও মাটির তলায় শুয়ে শুয়ে এই এলাকা রাজত্ব করে। আর একটু জোরে হবে না?
খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করার পর আজও হিন্দুস্তানের রাজা আছেন, মানে রাজত্ব করছেন কি করেন না, তিনি হলেন হিন্দুস্তানের বাদশাহ। তানাকে হিন্দুস্তানের বাদশাহ বলা হয়, যিনি ইন্তেকাল করার পরে আজও মানুষেরা তানার দরবারে যায় ইখলাসের সঙ্গে, খালেস নিয়তে যদি যায় আর দোয়াটা যদি ঠিকঠাক চায়, ওই দরবার থেকে কেউ খালি হাতে ফেরত আসে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? জওয়ানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে কদিন পরে ইসালে সওয়াব হবে। বসিরহাট দরবারে অলরেডি ইসালে সওয়াব চলছে, গতকাল থেকে শুরু হয়েছে। 13, 14, 15 ফাল্গুন মানুষ সেখানে আজও যায়। কিসের জন্য যায়? জলসা তো এলাকায়ও হয়, গ্রামেও হয়। এখন দুয়ারে সরকার প্রকল্প, তাই না? দুয়ারে রেশন, দুয়ারে সরকার, আপনার রেশন কার্ড, আধার কার্ডের প্রবলেম নিয়ে যাবেন, দুয়ারে সরকারে জমা দিলে সলভ হয়ে যাবে। আজকে দুয়ারে হুজুর, আগে জলসা শুনতে মানুষ অনেক দূরে দূরে যেত, এখন দুয়ারে হুজুর চলে এসেছে, কিন্তু জনগণ আসতে চায় না। কথা ঠিক কি না? কারণ দুয়ারে হুজুর বলে হুজুরদের দাম এবং গুরুত্ব কমে গিয়েছে জনগণের কাছে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামার দরবারে মানুষ এত দূর থেকে যান একটাই কারণে, হুজুরের রুহানি দোয়াটা নেবেন বলে। তিনি যাতাই মানুষ ছিলেন নাকি? আল্লাহর ওলি বসিরহাট আল্লামা জানার জীবনীর ভিতরে বর্ণনা করা হয়েছে, বাংলার মানুষের ঈমান বাঁচানোর জন্য বসিরহাট আল্লামা একাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। মুজাদ্দিদে জামানের সঙ্গ লাভ করে বাতিল ফেরকাদের সঙ্গে বিভিন্ন জায়গাতে তিনি বাহাস করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, তানার এই জোরালো কণ্ঠে কোরআন ও হাদিসের দলিলের অনুকরণে বাহাস করার জন্য বাতিল মতবাদের লোকেদের শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। ওরা পশ্চিমবঙ্গের জমিনে মাথাটা উঁচু করে দাঁড়াতে পারে নাই। ও মুসলমান ভাইরা আমার, বসিরহাট আল্লামা খালি বাহাস করে ক্ষান্ত হননি, একাধিক মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, মসজিদ নির্মাণ করলেন, মক্তব নির্মাণ করলেন। শুধু তাই নয়, বাঙালি মুসলমানদের ঈমানকে মজবুত করার জন্য আরবিতে নয়, তিনি বাংলা ভাষায় সুন্দর করে কিতাবগুলি লিখে আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামা তানার কিতাবগুলি আজকে বাংলায় লেখা। আমরা বইপত্র ছেড়ে দিয়েছি মোবাইল হাতে আসার পরে, কারণ মোবাইল আজকে যে দামি হয়েছে, দামি হওয়ার কারণ হলো মোবাইল ক্যালকুলেটর খেয়ে নিয়েছে, মোবাইল ঘড়ি খেয়ে নিয়েছে, মোবাইল ক্যালেন্ডার খেয়ে নিয়েছে, মোবাইল টর্চ লাইট খেয়ে নিল এবং মোবাইল বইপত্রগুলো খেয়ে নিয়েছে, যার কারণে আজকে মোবাইল অনেক দামি। আজকে আয়না দেখতেও মোবাইল ব্যবহার করা হয় কি হয় না? জওয়ানেরা, যুবকেরা, এজন্য বসিরহাট আল্লামার কিতাবগুলি তানার দরবার থেকে পিডিএফ আকারে এমন করে অ্যাপস তৈরি করে মোবাইলগুলিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা মোবাইলেও যেন বসিরহাট আল্লামার এই কিতাবগুলি পড়ে নিজেদের ঈমান বাঁচাতে পারে। কারণ আজকে সমাজে এমন অনেক মানুষের আবির্ভাব হয়েছে, আজকে সমাজে এমন অনেক মৌলবীর আবির্ভাব হয়েছে, মুসলমানদের ঈমানের গোড়ায় তারা কোদাল চালাচ্ছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই দত্তপুকুর এলাকার একজন লোক, জি, সে বক্তা নামের এক ব্যক্তি, যে এমন এমন কথা বলছে যে কথাগুলো মানলে ঈমান থাকবে বলে মনে হয়। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, বসিরহাট আল্লামা যিনি বাংলার মানুষদের ঈমান বাঁচানোর জন্য এই সুন্দর করে তিনি বাংলা ভাষায় কিতাবগুলি লিখেছেন, আর সেই কিতাবগুলি আজকে পিডিএফ আকারে তৈরি করে আমাদের সঙ্গে আমাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, বসিরহাট আল্লামা যিনি বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে জুমার দিন কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে হুজুর ইন্তেকাল করলেন। হুজুরের ইন্তেকাল করার পরে কলকাতার ঝাউতলা রোডে হুজুরের প্রথম নামাজে জানাজা হয়ে গেল। ও জওয়ানেরা, এই নামাজে জানাজার ইমামতি করলেন ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে মুফতি আযম বলা হয়। হুজুরের প্রথম জানাজা হলো কলকাতা ঝাউতলা রোডে, দ্বিতীয় জানাজা হলো
হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজের ইমাম হয়েছিলেন হুজুরের ছোট ভাই পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, হুজুরকে দাফন দেওয়া হয়ে গেল। দাফন দেওয়ার পরে 40 বছর পরে মাওলানা বাগ দরবার শরীফে 13, 14, 15 ফাল্গুনী সালে সওয়াবে ফুরফুরা শরীফের মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমন্ত্রিত অতিথি ছিলেন। হুজুর ওই জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলেন, ও বাবা বসিরহাটের মানুষেরা শুনে রাখো, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি তোমাদের কবরটা খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে 40 বছর আগে বসিরহাট আল্লামাকে যেভাবে দাফন দেয়া হয়েছে, 40 বছর পরেও আমার আল্লাহ পাক তানার বডিটাকে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। আর একটু জোরে হবে না? বসিরহাট আল্লামার মাজারের পাশে আরেকজন মানুষের মাজার আছে যিনি মস্ত বড় আল্লাহর ওলি, তার নাম হলো হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। দেখেছেন আপনারা? তার মাজারের পাশে একটা বাঘের কবর আছে, আছে না নাই? বাঘের কবর আছে। হুজুর বাঘের পিঠে চড়ে বেড়াতেন। আমাদের ছেলেরা কেটিএম কেনে, আমাদের ঘরের ছেলেরা যারা 220 পালসার কেনে, 160 সিসির আরটিআর কেনে, বিভিন্ন হাই মডেলের স্কুটি গাড়ি কেনে তারা, কিন্তু এটা বাহাদুরি নয়। বাহাদুরি হলো আর প্রকৃত ঈমানের জজবা হলো যদি বাঘের পিঠে ছুড়ে বেড়ায় কেউ। কথা ঠিক কি না? এটাই তো প্রকৃত বাহাদুরি। টাকা থাকলে গাড়ি কেনা যায়। এটা বাংলায় কথায়, বাংলা একটা কথায় আছে কি, যে যৌবনে কাগ ও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, আর ক্ষমতা থাকলে মিথ্যা কথা ও বাণী, আর টাকা থাকলে কি দুনিয়ার জমিনে যার টাকা আছে, টাকা থাকলে তার কাছে আপনার অপ্রিয় কথাগুলো মানুষ ভালোভাবে গ্রহণ করে নেয়, কিন্তু এটার নাম বাহাদুরি নয়। বাহাদুরি হলো সেটা যেটা আল্লাহ প্রদত্ত ইলম নিয়ে দুনিয়ার জমিনে দ্বীন ইসলাম যারা প্রচার করেছিল, আল্লাহর নৈকট্য হাসিল করেছিল, এটার নাম বাহাদুরি। এই বাহাদুরি জানারা দুনিয়ার জমিনে ইসলামকে সামনে নিয়ে করেছিলেন, আসলে এই বাহাদুরিটা ছিল আল্লাহর দ্বীনটাকে প্রচার করার জন্য সুন্দরভাবে। খাজা গরিবে নওয়াজের হাতে 20 লক্ষ ভারতীয় ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? একজন দুইজন নয়, 20 লক্ষ ভারতবর্ষের মুসলমান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। এটা কি আপনি বাহাদুরি বলবেন না? এটা কে দেয়? আল্লাহ পাক দেন। এই আল্লাহ পাক বাহাদুরিটা তখনই তানাকে দেন জানার ভিতরে কোনো অহংকার থাকে না। আর যদি কেউ অহংকার করে সেটাকে বাহাদুরি বলা হয় না। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, বাবা বাঘের পিঠে চড়ে চড়ে বেড়াতেন। বাঘের পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন। যখন কোনো বাজারে চলে যেতেন, মানুষেরা ভয় পেয়ে পালিয়ে চলে যেত। হুজুর বলতেন, না 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 বাবা, ভয় পেও না, এই বাঘ তোমাদের কোনো ক্ষতি করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বাঘটাকে আমার আনুগত্য বানিয়ে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনামণিকেরা, আল্লাহর ওলি শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে যখন বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, হুজুরের ইন্তেকাল করার পরে বসিরহাট এলাকার মানুষেরা হুজুরকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা নামাজ আদায় করিয়ে মাটি মানজিল করে দিলেন। ও জওয়ানেরা, মানুষজন সবাই মাটি দিয়ে বিদায় নিল, কিন্তু না না না, জঙ্গলের বাঘ আল্লাহর ওলিকে ছেড়ে যায় না। আল্লাহর ওলির কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর 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 করে তার চোখ দিয়ে পানিটা গড়িয়ে যায়। এলাকার মানুষেরা পানি দেয়, খাদ্য দেয়, না না, বাঘ পানিও খায় না, খাদ্য খায় না। এরকম ভাবে কয়েকদিন হয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেল, 1 মাস যখন পেরিয়ে গেল, বাঘটা না খেয়ে পানি পান না করে
জরাজীর্ণ হয়ে আল্লাহর ওলির কবরের পাশে ওখানেই মারা যায়। বসিরহাট এলাকার মানুষেরা এ বাঘের পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলে দেয়নি বাবা, মানুষের মতো গোসল দিয়ে কাফন পরিয়ে আল্লাহর ওলির কবরের পাশে এই বাঘটাকেও তানারা দাফন দিয়ে দিয়েছিলেন। আজও যারা হুজুরের মাজার জিয়ারত করেন, বাঘের মাজারটাও তানারা দেখে আসেন। দেখেছেন আপনারা কি? এখানে জানার আছে একটু হাত তোলেন তো, কারা কারা দেখেছেন? মাশাআল্লাহ, এতগুলো মানুষ দেখেছেন আপনারা যে আল্লাহর ওলির কবরের পাশেই মাজারের পাশে বাঘের মাজার। কত বড় আল্লাহর ওলি, বাঘের পিঠে চড়ে বেড়াতেন। আমরা বাঘ দেখে ভয়তে পালাই, কথা ঠিক কিনা? জি জওয়ানেরা, যুবকেরা, এইজন্য আজকের সমাজে যতগুলি কোম্পানি বেরিয়েছে, এই কোম্পানিগুলি আমাদেরকে তাদের কৌশলে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে নিয়েছে, কথা ঠিক কিনা? এই বাঘের একটা কথা বলি, আমরা বাঘকে কত ভয় পাই, আর আল্লাহর ওলিরা তানাদের বাঘের সঙ্গে বন্ধুত্ব আর ভালোবাসা মহব্বত ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে প্রথম যখন জিও সিম আসলো, জিও এটা তো আগে ছিল না, মোদির জামানায় চলে আসলো জিও। জিও যখন আসলো তখন ফ্রি, আমরা সব সিম বাদ দিয়ে জিও নিয়েছিলাম না, নিই না? এখনো পর্যন্ত টোটো গাড়ি করে ঘুরে বেড়াই। এয়ারটেল আর ভোডাফোন যাদের আছে, আধার কার্ড নিয়ে চলে আসুন, ফ্রি অফ কস্টে পোর্ট করে দেয়া হবে। জিওতে চলে গেলে এত এত অফার। কেউ যদি ভাত খায়, এটো হাতে চলে যাচ্ছে, এই দাঁড়াও ভাই আমার এটা পোর্ট করে দাও, কথা ঠিক কিনা? কারণ আমরা অফারটা নিতে চাই। অফার যখন নিয়ে আমরা নাম্বারটা বিজনেসে, ইমেলে, চারিদিকে আমাদের নাম্বারটা খুব জরুরি দরকার পড়ে গেল, তখনই কিন্তু কোম্পানি বুঝতে পেরেছে আমি যেভাবে এদের খাদ্যটা খাইয়েছি, এরা এখন আর ওগরাতে পারবে না, উল্টি করতে পারবে না। এখন যেমন তেমন করেই হোক, যত বেশি মেডিসিন দেয়া হোক, এরা বলবে না যে আমি উল্টি করে দেব, বলবে স্যার আমলকি দিন, গ্যাসের ট্যাবলেট দিন, আপনার ভিটাজাইম দিন, এগুলো দিন যাতে ভিতরে যেটা ঢুকেছে ওটা যেন হজম হয়ে যায়। কোম্পানি খুব ভালো করে বুঝে নিয়েছে, যার কারণে যে জিও সিম ছিল ফ্রি, এখন রিচার্জ করতে গেলে মিনিমাম 209-10 টাকা, কথা ঠিক কিনা? জি এরপরে আরেকটু বেশি প্যাকেজ, আরো বেশি। তো এটা ঠিক এইভাবে, কিরকম ভাবে একজন চিড়িয়াখানা খুলে, চিড়িয়াখানার টিকিট হলো 50 টাকা, জনগণ কেউ যায় না, সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, কত কিছু আছে। এই যে আপনাদের পাশে ইকো পার্ক, কথা ঠিক কিনা? আগে ইকো পার্কে কোনো জীবজন্তু ছিল না, এই নতুন করে আবার ইকো পার্কে আরেকটা চিড়িয়াখানা করা হচ্ছে, যাতে এটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে, এটা যাতে ফেমাস হয়। এজন্য একটা এলাকা নিয়ে ওখানে কিছু বাঘ, জিরাফ, হরিণ, এটা সেটা অলরেডি আনা হয়ে গেছে। পরে তাদের প্রকল্প আছে এটাকে আরো বড় বানাবে। তাদের কারণ কি? মানুষের কাছে এটা যেন গ্রহণযোগ্যতা পায়। জওয়ানেরা, যুবকেরা, 50 টাকা টিকিট, লোকজন যায় না। যে চিড়িয়াখানা জু খুললো সে বলল আরে বাপরে, আমি এত টাকা ভাড়া করে, এত টাকা দিয়ে কিনে জীবজন্তু অ্যানিমাল গুলি আনলাম, আর মানুষ এটাকে গ্রহণই করে না। টিকিটের দাম কমিয়ে দিল 30 টাকা, তাও যায় না। 20 টাকা, তাও যায় না। 10 টাকা, তাও ঠিক সেই রকম সন্তোষজনক ভিড় হয় না। এরপরে চিড়িয়াখানার মালিক সে একটা ব্রেন মারলো, বললো এমনিতে কাজ হবে না, একটু ব্রেন মেরে দেখি কাজ হয় কিনা। বললো আমার চিড়িয়াখানা টোটাল ফ্রি, আর ফ্রি হলে মানুষ তো সেখানে সবাই যায়, কথা ঠিক কিনা? আগের যা ফাইন ছিল, এখন হেলমেট বিহীন ফাইন 1000 টাকা, আপনার পকেট থেকে টাকা নিয়ে আপনার বউটাকে 500 টাকা দিয়ে দিচ্ছে। এই তো খেলা। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বললো ফ্রি, লোকজন চলে গেল চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় ঢোকার পরে যখন মানুষের একটা বিরাট জমায়েত হয়ে গেল, এই সময় চিড়িয়াখানার মালিক অ্যানাউন্স করে বলল অ্যাটেনশন প্লিজ, একটা টাইগার খাঁচা ভেঙে বেরিয়ে গিয়েছে, যারা আগে বাইরে বার হবে 100 টাকা করে দাও। ভাই যে 10 টাকা দিয়ে ঢুকছিল না, সে বলছে আমি আগে বার হব, আমি 300 টাকা। কি বুঝলেন? মানে এভাবে যে 10 টাকা দিচ্ছিল না, সে তাড়াতাড়ি বেশি টাকা দিয়ে চিড়িয়াখানা থেকে বার হতে পারলে বাঁচে। এই ফন্দি এঁটে মোটামুটি চিড়িয়াখানার যে মালিক ছিল তার সব খরচটা তুলে নিল।
মুসলমান ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো এটা যে চিড়িয়াখানায় বাঘ পালিয়ে গিয়েছে, বাঘের ভয়ে যারা 10 টাকা দিচ্ছিল না তারা 300 টাকা দিয়ে বার হওয়ার চেষ্টা করে। তাহলে বাঘকে আমরা ভয় পাই। জওয়ানেরা, যুবকেরা, কাউকে যদি জানোয়ার বলে ডাকা হয় না, লোকটা রেগে যাবে, লেই তুই আমার জানোয়ার বললি। আর যদি বলে হ্যাঁ বাঘ এদিকে আয়, ও আরো বুক ফুলিয়ে আসবে। কথা ঠিক কিনা? ব্যাপারটা তো একই, খালি একটু ঘুরিয়ে বলেছে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি এই বাঘের পিঠে তিনি ছুড়ে বেড়াতেন। এলাকার মানুষেরা সেই ওলির সঙ্গে এত রেসপেক্ট আর সম্মান করেছিলেন। আজ ওই এলাকাটা ওলির রুহানি দোয়ায় আল্লাহ বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেছেন। জোরে বলুন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তানাকে আমাদের জন্য বড় নেয়ামত করে পাঠিয়েছিলেন। হুজুরের জীবনী লিখেছেন বসিরাত আল্লামা। ওই জীবনের ভিতরে পাওয়া যায় তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে ইংরেজ আমলে ইংরেজি বিদ্যা শিক্ষা করার চারিদিকে বিরাট একটা চাহিদা রয়েছে। বসিরাত আল্লামা তানার জীবনী মুজাদ্দিদে জামানের জীবনী লিখতে লিখলেন ওই সময় আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে একটা ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ও জওয়ানেরা, যুবকেরা, আজও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলের কদর আছে না নাই? আপনার সোনামানিকটাকে আপনি চান ভালোভাবে তাকে মানুষ করার জন্য, আমরা দেরি না করে কোন প্রাইমারি স্কুলে না দিয়ে আমরা জন খেটে হলেও ছেলেটার জন্য হাজার হাজার টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াই। কথা ঠিক কিনা? এজন্য আজকে কলকাতায় অনেক প্রাইমারি স্কুলে তালা পড়ে গিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদে জামানকে প্রায় আপনার ইংলিশ মিডিয়ামে যখন ভর্তি করা হলো, মুজাদ্দিদে জামান একদিন রাতের বেলা স্বপ্ন দেখেন একজন মানুষ ইন্তেকাল করলেন। ওই মানুষের জানাজা নামাজে দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন। দাদা হুজুর স্বপ্ন দেখছেন যে ওই জানাজার মজলিসে আল্লাহর নবী এসেছেন, মানে আমি ওখানে যাব আর আল্লাহর নবীর সঙ্গে দেখা করব। মুজাদ্দিদে জামান এই মানসিকতা নিয়ে ওই জামাতে জানাজা নামাজে হাজির হলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে তিনি দেখা করতে পাচ্ছেন না, কারণ যেখানেই যান মানুষজনের আড়াল হয়ে যান, আবার আরেকটু এগিয়ে যান, ওখানে গেলে আবার মানুষজনের আড়াল হয়ে যান। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বলেন স্বপ্নের ভিতরে আমি এই রকম ভাবে দেখতে লাগলাম আমার নবীর সঙ্গে দেখা করতে যাব। ওখানে আল্লাহর নবী যখনই যায় আল্লাহর নবী অন্য দিকটায় চলে যান, আমার সঙ্গে দেখা হয় না। এরকম লুকোচুরি যখন চললো, খানিকটা পরে আল্লাহর নবী আমাকে দূর থেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে না, কারণ তোমার ভিতরে বিজাতীয় শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে। ওটা যতক্ষণ বেরিয়ে না যাবে তুমি আমার সঙ্গে মোলাকাত করতে পারবে না। কি বুঝলেন? মুজাদ্দিদে জামান এই স্বপ্নটা দেখলেন। দ্বিতীয়ত স্বপ্নের কথাটা তানার আম্মা দাদা হুজুরের মায়ের নাম হলো মুহাব্বাতুন নিসা, মুসাম্মাদ মুহাব্বাতুন নিসা। আম্মাকে বলেন আমি এই স্বপ্ন দেখেছি। এরপরে মুজাদ্দিদে জামানের আম্মা চিন্তা করছে যে স্বপ্নের ব্যাখ্যা কি, এর তাসির কি, এর তাবির কি, ব্যাপারটা তিনি বুঝতে পারলেন না। কয়েকদিন পর দাদা হুজুরের মা তিনি এবারে স্বপ্ন দেখছেন। স্বপ্ন কি? যে হাজী মুস্তাফা মাদানী, যারা মেদিনীপুরের জমিনে মাজার আছে না নাই, জি জানার নামকরণে মেদিনীপুর শহরের নাম, যিনি দাদা হুজুরের 6 পোস্টের দাদা হুজুরের আব্বাজানের নাম হলো হাজী আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তানার আব্বাজানের নাম হলো এমন করে গোলাম সামদানি রহমাতুল্লাহ আলাইহি, তানার আব্বাজানের নাম হলো হাফেজ হাজী গোলাম মাসুম রহমাতুল্লাহ আলাইহি, তানার আব্বাজানের নাম হলো শাহ মাখদুম মোহাম্মদ মুনাক্কার রহমাতুল্লাহ আলাইহি, তানার আব্বাজানের নাম হলো ওয়াজিহুদ্দিন মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি, তানার আব্বাজানের নাম হলো হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই হাজী মুস্তাফা মাদানী উনি দাদা হুজুরকে শুইয়ে দিয়েছে আর বুকটা ফেড়ে কি যেন ভেতর থেকে বার করছে। স্বপ্ন দেখছে কে?
দাদা হুজুরের মা আম্মা স্বপ্ন দেখছে, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে মুজাদ্দিদে জামানের মা বললেন, আব্বাজান আমার বেটার এভাবে জমিনে শুইয়ে দিয়ে কি আপনি কলিজা থেকে বার করেন, আমার বেটা তো মারা যাবে। এ সময় হাজী মুস্তাফা মাদানী বলেছিলেন, ও মা না না না, তোমার বেটাকে মেরে ফেলার জন্য আমি এমনটা করি না, তার ভিতরে বিজাতীয় কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, এগুলিকে আমি টেনে বার করার জন্য এমন অপারেশন করে স্বপ্নটা দেখার পরে ঘুম ভেঙে গেল। মুজাদ্দিদে জামানের আম্মার বুঝতে বাকি রইল না, আমার বেটা আবু বকর যে স্বপ্নটা দেখেছে আর আমি আবু বকরের মা হয়ে যে স্বপ্নটা দেখলাম, এই দুটো স্বপ্নে তাবির হলো এক। আমার বেটাকে ইংলিশ মিডিয়ামে নয়, কোন আরবি প্রতিষ্ঠান মাদ্রাসায় ভর্তি করানো লাগবে। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, মুজাদ্দিদে জামানের আম্মা ওখান থেকে তুলে নিয়ে সীতাপুরের জমিনে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। ওখানে পড়াশোনা কমপ্লিট করে চুচুড়িয়ায়, আপনার চুচুড়ায় মহাসানিয়া মাদ্রাসায় দিলেন। ওখান থেকে মুজাদ্দিদে জামান চলে গেলেন কলকাতার নিউ মার্কেট মসজিদে। ওই মসজিদটা অল্প দিনের নয়, অনেক পুরানো মসজিদ। ওখানে তৎকালীন সময়ের বড় বড় আলেম ওলামারা যারা মান্তিক হিকমত আপনার ফারায়েজের জ্ঞান রাখে, বুখারী তিরমিজি আবু দাউদের জ্ঞান রাখে, ওই জায়গাতে গেলেন। ওনাদের কাছ থেকে মান্তিক হিকমত ইলমাস আপনার ইলমে সরফ, ইলমে নাহু, বালাগাত, হিকমত, ইলমুল আরুজ, এই সমস্ত কিতাবগুলির এক এক করে তিনি জ্ঞানগুলি নিলেন। এরপরে মুজাদ্দিদে জামান বলেন, আমি যখন মাদ্রাসাতে পড়লাম এ সময় মাঝে মাঝে রাতের বেলা আমার কলবের ভিতরে জিকির শুরু হয়ে যেত। ঘুম ভেঙে জিকির করতে করতে মুজাদ্দিদে জামান এক জায়গা থেকে আরেক জায়গায় বেরিয়ে পড়তেন। আবার যখন তানার হুঁশ ফিরে আসতো, ওই জায়গা থেকে আবার আপন ঘরে ফিরে চলে আসতেন। ফুরফুরা শরীফের সীতাপুর জমিনে যখন পড়তেন, মাঝে মাঝে রাতের বেলা আল্লাহর প্রতি এতটা দেওয়ানা হয়ে পড়তেন, রাস্তা চলতে চলতে তিনি জলি জিকির করার জন্য ফুরফুরা শরীফ থেকে 2 কিলোমিটার সামনে ধনপতা বলে একটা জায়গা রয়েছে, ওখানে গিয়ে আল্লাহ আল্লাহ নামে জিকির করতেন। এই জিকিরের জজবাটা এত মারাত্মক আকার নিয়েছিল, ও জায়গার গাছপালাগুলি মুজাদ্দিদে জামানের সঙ্গে আল্লাহ আল্লাহ নামে জিকিরে করা শুরু করে দিত। ও জওয়ানেরা, যুবকেরা, আজ ওই জায়গাটা স্মৃতি হিসাবে ফুরফুরা শরীফের এলাকার পার্শ্বস্থ ময়দানের মানুষেরা একটা ঈদগাহ বানিয়ে রেখে দিয়েছে। কারণ এই জায়গাটা হলো মুজাদ্দিদে জামানের মুরাকাবা করার জায়গা। আজও আছে না নাই? জওয়ানেরা, যুবকেরা, এই ফুরফুরা শরীফের জমিনে দাদা হুজুর এসেছিলেন বলে ফুরফুরা শরীফকে মানুষ চেনে আর জানে। আজমির শরীফে খাজা গরিবে নওয়াজ তানার আগমন হয়েছিল বলে আজমির শরীফটাকে মানুষ চেনে জানে। বসিরহাট আল্লামা বলুন আর মাজারাইট পীর সাহেব হুজুর বলুন, এই জায়গাগুলি মানুষ পরিচিতি লাভ করেছে আল্লাহর ওলিদের ওসিলায়। কথা ঠিক কি না? কিন্তু আজকের সমাজে একদল মানুষ বেরিয়েছে, মানুষ মানে আম মানুষ নয়, তারা আলেম। একদল আলেম বেরিয়েছে যারা আল্লাহর ওলি আউলিয়াদের সঙ্গে প্রচন্ড ভাবে বিরোধিতা করে। তারা বলে ওলি আউলিয়াদের কাছে যাওয়া যাবে না, ওলি আউলিয়াদের সম্পর্কে তাদের বিরাট বিরাট খারাপ খারাপ মন্তব্য। আল্লাহ পাক আমাদের তাদের এই মন্তব্য থেকে হেফাজত করুক সবাইকে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদে জামানকে আল্লাহ কত বড় আলেম বানিয়েছিলেন, তার জীবনীর ভেতরে লেখা রয়েছে, দাদা হুজুর যখন প্রথম হজে গিয়েছিলেন বাংলা 1309 সালে। কত সালে? বাংলা 1309 সালে প্রথম হজে গেলেন পানির জাহাজে করে। হজে যাওয়ার পরে দাদা হুজুরের ওই সময় কোনো আওলাদ ছিলেন না, মানে সন্তান হচ্ছিল অল্প বয়সে, তারা ইন্তেকাল করছিলেন। মুজাদ্দিদে জামান বাংলা 1309 সালে হজে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ আমি আবু বকর আপনি আমায় সন্তান দেন কিন্তু বাচ্চাগুলি ছোটবেলায় ইন্তেকাল করে ওগো আমার আল্লাহ আপনি আমার আওলাদদের ভিতরে বংশে বাতি জ্বালানোর মতো আপনি আওলাদ দান করুন কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চাওয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল এ সময় হজ কমপ্লিট করে তিনি ঘরে ফিরলেন ওনার স্ত্রী আমাদের দাদি আম্মা তিনি গর্ভবতী হলেন ও জওয়ানেরা যুবকেরা সন্তান দুনিয়ার জমিনে আগমন করলো মুজাদ্দিদে জামান তার নাম রেখে দিয়েছিলেন আব্দুল হাই যাতে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হলো হাইয়ুন মানে আল্লাহ চিরজীবী আব্দুল হাই মানে চিরঞ্জীবীর বান্দা এই নামটা রাখার কারণে আর মুজাদ্দিদে জামানের কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চাওয়ার কারণে আমার আল্লাহ ওই ছেলেটাকে অল্প বয়সে মৃত্যু দেয় নাই দুনিয়ার জমিনে লম্বা হায়াতি ছিলেন তানাকে কাইয়ুমুজ জামান বলা হয় মুজাদ্দিদে জামানের সামনে যখন বড় হুজুর ঘুরে ঘুরে বেড়াতেন বাবা ছোটবেলায় খেলাধুলা করতেন মুজাদ্দিদে জামান বলতেন বাবা আমার এই বেটাটা হলো কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে দোয়া চাওয়া সন্তান জওয়ানেরা যুবকেরা তবে ছোটবেলায় সন্তান ইন্তেকাল করাটা পিতামাতার পক্ষে বিরাট একটা প্লাস পয়েন্ট কোন জায়গায় যাওয়ার প্লাস পয়েন্ট আল্লাহর জান্নাতে যাওয়া একটু জোরে বলবেন না আর একটু জোরে হবে না একটু সবাই মিলে একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর আপনারা আওয়াজ সব জমিয়ে রাখছেন নাকি ভাবছেন যে হুজুর সামনে পঞ্চায়েত ভোট আছে ওই ভোটে কাজে লাগাবো এখন বেশি জোরে স্লোগান দেব না ভাই ভোটে স্লোগান দেবেন আপনারা যে যা পার্টি করেন ওটা আপনাদের ব্যাপার আমি রাজনৈতিক বক্তা না পার্টির কথা বলবো না তবে ওই জায়গায় স্লোগান দিলে কোনো সওয়াব হবে বলে মনে হয় চাচাজি সকালবেলা বেরিয়েছে নেতা বলেছে আমাদের সঙ্গে যেতে হবে জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে গলা ভেঙে বাড়ি আসছে এসে স্ত্রীকে বলছে এক গ্লাস পানি দাও মানে সেটা ভালো করে বলতে পারছে না স্ত্রী বলছে কি ব্যাপার বলে স্লোগান দিয়ে গলা ভেঙে গিয়েছে আচ্ছা ওখানে স্লোগান দিলে কোনো সওয়াব হবে বলে মনে হয় জি সওয়াব হবে না কিন্তু আপনি একটা ঘর পাবেন কিন্তু আপনার ফ্যাসিলিটি দেয়া হবে কিছু জিনিস এক্সট্রা দেয়া হবে আপনার সওয়াব হবে না আর এখানে যদি আল্লাহর নাম নেন আল্লাহ পাক আমাদের প্রতি রহমত বর্ষণ করবেন এই দক্ষিণ জোজরায় যত কবরবাসী আছে কেউ বা আমাদের আব্বা হয় কেউ বা মা হয় কেউ বা দাদা হয় কেউ বা দাদি হয় আমি জানি আপনারা তাবারক খাওয়ার জন্য আসেননি কারণ আজকের যুগে কারোর খাদ্যের অভাব নেই কথা ঠিক কি না আমাকে দেখার জন্যও আসেননি আপনারা এসেছেন কিসের জন্য জলসার শেষে দোয়া হবে ওই দোয়ার ভিতরে আব্বা মা দাদা দাদি সন্তানাদি ভাই বোন সবার জন্য দোয়া চাওয়া হবে আমি ওখানে উপস্থিত থাকলে আমার এই হাতটাকে আল্লাহ কবুল করে দোয়াগুলি পিতামাতার রুহি আল্লাহ পৌঁছে দেবে আমার পিতামাতার কবরটা জান্নাতের টুকরা হবে এই নিয়ত করে আপনারা এসেছেন কথা ঠিক কি না আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুক আর জোরে আওয়াজ দেবেন শয়তান পালিয়ে যাবে জলসা হিজবুল আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামানের সিলসিলা নারায়ে তাকবীর একটু প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम भी मदीने जाएंगे जोरे बोलो इंशाअल्लाह আমাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই মদিনা হলো সোনার মদিনা যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না দাজ্জালের ফিতনা যাবে না যে মদিনায় আল্লাহ গজব দেবেন না যে মদিনা হলো আমার নবীর প্রিয় জায়গা রাসূল বললেন মদিনা বাসিন্দারা আমার গায়ের গেঞ্জির মতো মক্কাবাসীরা গায়ের পাঞ্জাবির মতো আমার সেই মদিনা যে মদিনার মাটির সঙ্গে আল্লাহর নবীর নুরানি জিসম মোবারক স্পর্শ হয়ে আছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এজন্য মক্কার মদিনার আলেমদের ভিতরে
ভিতরে একটা কন্টেস্ট হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল। মক্কার আলেমেরা বলল মক্কার দাম বেশি, মদিনার আলেমেরা বলল না না মদিনার দাম বেশি। এটা তো খালি দাবি করলে হবে না, তার এগেইনস্টে যুক্তি দিতে হবে। এক সময় বাহাস হলো, মক্কার আলেম একদিকে, মদিনার আলেম আরেকদিকে, মাঝখানে জাজমেন্ট যারা তানারা মাঝখানে বসলেন, শ্রোতারা অনেক আসলেন। এই দুই এলাকার মক্কা মদিনার আলেমেরা এক এক করে, মক্কার আলেমেরা যুক্তি দেয়, মদিনার আলেমেরা খণ্ডন করে, মদিনার আলেমেরা যুক্তি দেয়, মক্কার আলেমেরা খণ্ডন করে। শেষ পর্যন্ত আমি শুনিয়ে দেব যদি সময় থাকে, একটু মনে যদি থাকে ইনশাআল্লাহ। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने हम जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना। জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের শোনাচ্ছিলাম ছোটবেলায় বাচ্চাগুলি ইন্তেকাল করলে এটা পিতামাতাদের জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আমাদের সবাইকে তুলবেন, কিয়ামতের মহাময়দান হবে, একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা দিন। কিয়ামতের মহাময়দান সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আমার আল্লাহ কোরআনুল মাজিদের 30 পারা সূরার নাম সূরা নাবার শেষ আয়াতগুলিতে আল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ মানুষদের দাঁড় করিয়ে দেবেন লাইন দিয়ে, লা ইয়াতাকাল্লামুন, সেদিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা
ইল্লা মান আযিন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমার আল্লাহ যাকে হুকুম দেবে তিনি কথা বলতে পারবেন। ওয়াকালা সাওয়াবা, কিয়ামতের দিন বান্দা যে কথাটা বলবে তার জবান দিয়ে সত্য কথাটা বার হয়ে যাবে। কিয়ামতের দিন মাসুম বাচ্চা যারা তারা উঠবে, এর আল্লাহর কাছে দাবি করে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের শিশু বয়সে ছোটবেলায় ইন্তেকাল হয়েছিল, পিতামাতার আদর মোহাব্বত স্নেহ মমতা ভালোবাসা বেশি দিন পাইনি আল্লাহ। আজ কিয়ামতের দিন আমাদের পিতামাতাকে আমাদের কাছে দিয়ে দিন। ও জনেরা, ঘটনাক্রমে দেখা যাবে ওই বাচ্চাগুলির আব্বা মা তারা গুনাহগার, খাতাকার, সিয়াকার, এরা বদকার হওয়ার কারণে তারা জাহান্নামের বাসিন্দা হবে। এই মাসুম বাচ্চাগুলি যখন বারবার বলবেন আমার আল্লাহ, ফেরেশতাদেরকে তাদের নকল পিতামাতা সাজিয়ে তাদের কাছে দিয়ে দেবে। বাচ্চাগুলি দৌড়ে 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 আব্বা মায়ের কোলে তারা উঠে যাবে, কিন্তু না না না, কলিজা শোকার পরে তারা বুঝতে পেরে যাবে এরা আমাদের অরিজিনাল পিতামাতা নয়। মায়ের কোল বাচ্চাদের জন্য ঠান্ডা জায়গা, তাই না? যে মা বাচ্চাটাকে কোলে করে নিয়ে লালন পালন করে, বাচ্চাটা এখনো কথা বলতে পারে না, খালি মায়ের মুখটা চেনে, ওই বাচ্চাটাকে মায়ের কোলে দিলেই ঠান্ডা হয়ে যাবে, অন্য কেউ নিলে ঠান্ডা হয় না। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে নীল নদের দরিয়ায় ফেলে দেওয়া হলো আল্লাহর হুকুমে। আল্লাহ বলে, এ মুসার মা ফেলে দাও। মা বলছে, আল্লাহ আমার বেটাকে কি করে ফেলবো নীল নদের দরিয়ায়? আরে দাও, ফেলে দাও, হুকুম আমার, আমি হেফাজত করব। কাঠের বাক্সটা ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির দরওয়াজার সামনে গিয়েছিল না, যায়নি? ফেরাউন ছিল নপুংসক, ফেরাউন হলো খোদাদ্রোহী, আর ফেরাউনের স্ত্রী আসিয়া হলেন আল্লাহর নেক বান্দি। এইজন্য ফেরাউনকে আল্লাহ নপুংসক বানিয়েছিল, তার কোনো সেক্স ক্ষমতা ছিল না, যার কারণে তার কোনো সন্তানাদিও ছিল না। আসিয়া গিয়ে বললেন, ফেরাউন আমাদের ঘাটে একটা কাঠের বাক্স পেয়েছি, তার ভিতরে ফুটফুটে একটা বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করলে এই বাচ্চাটাই আমাদের বংশের বাতি হবে। ফেরাউন বলল, জ্যোতিষীরা বলেছে আমার স্বপ্নে তাবির করে আমার এলাকায় যা ছেলে হবে একটারও বাঁচিয়ে রাখা যাবে না, আর তুমি আমার ঘরে ছেলে মানুষ করবে, এ কি ছেলে খেলা নাকি? আসিয়া বলছে, স্বামী এই বাচ্চাটা আমরাই তো মানুষ করব, আমরা মানুষ করলে সেই বাচ্চাটাই কি আপনার গদিটা কেড়ে নেবে? এটা হতে পারে? ফেরাউন বলল, না তা তো হতে পারে না। ঠিক আছে, আসিয়া বুঝিয়ে সুজিয়ে ফেরাউনকে রাজি করালো। আসিয়ার ঘরেই, ফেরাউনের ঘরেই নবী মুসা আলাইহিস সালাম বাচ্চাটা তো লালন পালন করার অর্ডার পেল, অনুমতি পেল। সমস্যা হলো বাচ্চাটাকে যার কোলে দেয় বাচ্চাটা কাঁদে, আর এদিকে মুসার মাও ছটফট করে, আল্লাহ আমার কোলের বাচ্চা নীল নদের দরিয়ায় ফেলে দিলাম, আল্লাহ এই বাচ্চাকে আপনি আমার কোলে আর দেবেন না। মা কাঁদে, কারণ দুনিয়ায় মায়ের মতো ভালোবাসার মানুষ আর কেউ আছে নাকি? শাশুড়ি হয়তো একটু মায়ের মতো ভালোবাসে, কিন্তু তার ভিতরে স্বার্থ আছে। শাশুড়ি জানে জামাই বেটাকে বেশি ভালোবাসলে আমার মেয়েটাও ভালো থাকবে। কথা ঠিক কি না? আর মা ভালোবাসে নিঃস্বার্থে। কিন্তু আজকের যুগে জোয়ান যুবকেরা নিজের মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে গিয়ে বলে আম্মা জি খাবেন নাকি পিয়াজি, বলে কি বলে না? তবে এই এলাকার মানুষেরা, যুবকেরা ভালো, এরা কোনোদিন এমনটা করে না। অন্য অন্য এলাকায় এমনটা আছে ভাই। জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা যে মায়ের কোলে দেয় বাচ্চাটা কাঁদে। চারিদিকে অ্যানাউন্স করলো, এমন কোন মা আছে, এমন কোন ধাত্রী আছে এই বাচ্চাটাকে তার কান্না থামাতে পারবে? কারণ ফেরাউন বলে, বাচ্চা তুমি নিলে লালন পালন করবে, বাচ্চা তো কাঁদতেই রয়েছে, আর বাচ্চার কান্নাটা আমাদের কাছে দয়ার কারণ হয়ে দাঁড়ায়। যে যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, বাচ্চা কাঁদলে সে বলে, এই বাচ্চাটাকে থামাও, সে কাঁদছে কেন? বাসে উঠে যদি মা সিট না পায়, মানবিকতা এখনো হারিয়ে যায়নি, এমন করে মানুষের ভিতর থেকে নৈতিকতা এখনো বিদায় হয়নি। একজন যুবক উঠে বসে বলে, মা আপনি বাচ্চাটাকে নিয়ে এখানে বসুন। কথা ঠিক কিনা? মানুষের মানবিকতা এখনো হারিয়ে যায়নি। মোবাইল, আপনার মোটরসাইকেলে যদি স্ট্যান্ড পড়ে থাকে, আজও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বলে দেবে, ভাই স্ট্যান্ডটা তুলে নাও, বলে কি বলে না?
বাইকের পিছনে নিয়ে যাচ্ছেন, বস্তা একদিক কাত হয়ে গেছে, এ ভাই বস্তাটা ঠিক করে নাও। তার মানে কি এখনো মানবিকতা হারিয়ে যায়নি, আছে মানুষের ভিতরে। জওয়ানেরা, যুবকেরা, খবর চলে গেল মুসা নবীর আম্মার কাছে, একজন ধাত্রী মায়ের সন্ধান করছে। মুসা নবীর আম্মা দেরি না করে তাড়াতাড়ি চলে গেলেন, আর আল্লাহ ইলহাম দিয়ে জানিয়ে দিলেন, খবরদার তোমার বায়োডাটা, তোমার আইডেন্টিফিকেশন যেন কোনোভাবে ওই জায়গায় ভাইরাল না হয়। তুমি যে তার মা এটা পুরো সিক্রেট থাকবে, গোপন থাকবে, যেন না জানতে পারে। মুসা আলাইহিস সালামের মা চলে গেলেন, বাচ্চাটাকে হাত বাড়ালেন, একেবারে মায়ের কোলে ঝাঁপিয়ে চলে গেল মুসা আলাইহিস সালাম। বাচ্চাটা মায়ের কোল পেয়ে একেবারে সুশীতল ঠান্ডা হয়ে মায়ের স্তনের দুধ চুপচুপ করে তেই খাচ্ছে। আসিয়া বলল, আরে মা, তোমার সত্যি ভিতরে এত সুন্দর ভালোবাসা, এই বাচ্চাটার কান্না থামাতে পারছিল না, তোমার কোলে গিয়ে একদম বাচ্চাটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এমন করে যে মায়ের দুধ পান করবে আর সেই মা রাজদরবার থেকে অন্য জায়গায় থাকবে, এটা কি হতে পারে? আসিয়া ফেরাউনকে বলল, এই মহিলার রাজকীয় ভাবে থাকার ব্যবস্থা করা লাগবে। সঙ্গে সঙ্গে মুসা নবীর আম্মাকে রাজকীয় জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে ফেরাউন নিজে দায়িত্ব নিয়ে মুসা আলাইহিস সালামের আম্মাকে ওই জায়গায় স্পেশাল ভাবে থাকার জায়গা দিলেন, ভিআইপি ক্যাটাগরিতে। একবার জোরে বলবেন না? ভাই, আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ার কোন মানুষ ঠ্যাং ধরে নামাতে পারবে? আর আল্লাহ যদি সম্মান না দেয়, তাহলে দুনিয়ার মানুষ চুল ধরে টান দিলে উপরে যেতে পারবেন না, চুল ছিঁড়ে চলে যাবে। এজন্য আল্লাহ যদি চায়, কাউকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারেন, আর আল্লাহ যদি চায় আবার কাউকে হিরো থেকে জিরোয় নামিয়ে দিতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহর। এই বিশ্বাসটা আমরা করি কি করি না? সেই আল্লাহর বান্দা আমরা, আল্লাহর জন্য এখানে এসে বসেছি। আল্লাহর প্রতি আজও যদি এই ভরসাটা থাকে, করোনা আমাদের হেলাতে পারবে না ইনশাআল্লাহ। আমফান, আয়লা, ফনি যাই আসুক না কেন, তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, শীতরাং চলে যাবে, ইয়াস চলে যাবে। ঈমানদার মানুষেরা তারা দাঁড়িয়ে থাকবে খেজুর গাছের মতো। কথা ঠিক কিনা? ঈমানদারদের সঙ্গে রাসূলুল্লাহ কার পরিচয় দিলেন, কার সামঞ্জস্যতা করলেন? খেজুর গাছের। কারণ ঈমানদাররা হলো খেজুর গাছের মতো। খেজুর গাছের কোনটা বাদ দেওয়া আছে? জি, খেজুর গাছের শিকড় থেকে আর পাতা পর্যন্ত সবটাই কাজে লাগে। ঈমানদার মুসলমান যে হবে, তার কাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শরীয়তের কাছে ঈমানদার সব জায়গায় সে গুরুত্বপূর্ণ। একবার জোরে বলুন। জওয়ানেরা, যুবকেরা, ঈমানদারদের মর্যাদা আমি শুনিয়ে দেব সময় পেলে। আমি যে কথা আপনাদের বলছিলাম, আবার আপন জায়গাতে ফিরে যায়। কিয়ামতের দিন বাচ্চাগুলি ফেরেশতাদের কোল থেকে নেমে গিয়ে বলবে, আল্লাহ, এরা আমাদের অরিজিনাল পিতামাতা নয়। আল্লাহ পাক, যে মায়ের গর্ভে আমরা দুনিয়ার জমিনে এসেছিলাম, ওই আম্মা জান, ওই আব্বা জানের ঔরসে আমরা দুনিয়ায় গিয়েছিলাম, ওই আব্বা জানকে আমাদের কাছে দিয়ে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ মাসুম বান্দা বান্দিরা, তোমার আব্বা মা তো গুনাহগার, কিন্তু বান্দা বান্দিরা, শিশুরা বারবার তারা ফরিয়াদ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটাকে কবুল করে নিয়ে অরিজিনাল আব্বা মা গুলিকে কিয়ামতের দিন ওই মাসুম বাচ্চাদের কাছে দিয়ে দেবে। মাসুম বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আব্বা মায়ের কোলে উঠে মহাব্বতে চুমা দেবে, আদর আর মহাব্বত করে সোহাগ দিয়ে মহাব্বত করতে থাকবে। অনেকটা সময় পেরিয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা বলবেন, এ মাসুম বাচ্চারা, তোমরা নেমে পড়ো, কারণ তোমার পিতা মাতা জাহান্নামী, এরা জাহান্নামে চলে যাবে। এ বাচ্চাগুলি নামবে না, তারা বলবে, আল্লাহ, আমার আব্বা মাকে জাহান্নামে দেবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ, দুনিয়ায় বেশি দিন আব্বা মা পাই না, তাদের সঙ্গে করে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাদের দোয়াটাকে ফিরিয়ে না দিয়ে তাদের দোয়াটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই গুনাহগার আব্বা মায়ের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চাদের ওসিলায় দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। আরেকবার জোরে হবে না? অনেকে যখন ছোটবেলায় সন্তান হারায়, কোন মা চুল ছিঁড়ে কাঁদে, মাটিতে আছাড় দিয়ে কাঁদে, ওগো আল্লাহ, তুমি কি কানা? দুনিয়ায় অনেক বাচ্চা রয়েছে, কারোর বাচ্চা নিলে আমারটা নিলে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহকে দোষারোপ করে গালাগালি দেয়, কথা ঠিক কি না? কিন্তু সে মা জানে না আমার বাচ্চাটা ছোটবেলায় চলে গেল, ওই আব্বা জানে না আমার সন্তানটা ছোটবেলায় চলে গেল, মানে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আল্লাহ পাক আমায় দিয়ে দিলেন, এটা জান্নাতে যাওয়ার একটা প্লাস পয়েন্ট। যদি জানতো তাহলে কি তারা আল্লাহকে দোষারোপ করতো না, খুশি হতো? জি, রাসূলুল্লাহকে আল্লাহ পাক চারটে বেটা দিলেন, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। এই চারজন সন্তান ছোটবেলায় তারা বিদায় নিল, কেউ বড় হয়ে যায়নি। রাসূলুল্লাহ বলেছিলেন আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, আল্লাহ যাতে রাজি আমিও তাতে খুশি। জোরে বলবেন না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমি আপনাদের যে কথা বলছিলাম, মুসাফিরে জামানে ছোটবেলায় তার সন্তানের ইন্তেকাল করলেন, কিন্তু না না না, বাংলা 1309 সালে হজ পাকে গিয়ে কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাওয়ার পরে আমার আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নিয়ে তানার বংশের বাতি জ্বালানোর মতো একজন নয়, দুজন নয়, পাঁচটি আওলাদ দান করে দিয়েছিলেন। এক একজনকে আমার আল্লাহ এক এক রকমের সুগন্ধি যুক্ত করে বাংলা জমিনে পাঠিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, যাদের দ্বারা আজকে এই ভারতবর্ষের জমিন থেকে তথা বিভিন্ন এলাকা থেকে কুসংস্কার, শিরক, বিদআত এগুলি যেমন দূর হয়ে গেল, মাদ্রাসা, মসজিদ, খানকাহ এগুলি নির্মাণ হয়ে ইমানদার মানুষের ইমানের খাদ্য যোগান দেওয়ার মতো তানারা বিভিন্ন প্রচেষ্টা করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এজন্য দুনিয়ার জমিনে যারা মুমিন হয় আমার আল্লাহ তানাদের দ্বারা ইসলামের খেদমত নিয়ে নেন। ওই মুমিনদের ব্যাপারে কোরআন মাজিদের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ শুনিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন মাজিদের সূরা আনফালের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন আল্লাহ, যারা মুমিন হয় আল্লাহ তাআলার নাম যদি তাদের সামনে বলা হয় তখন তাদের অন্তরটা ভীত প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের তেলাওয়াত যদি তাদের কানে দেওয়া হয় তাদের এমনি এমনি ঈমানটা বৃদ্ধি পায়, ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ার জমিনে তারা আল্লাহ তাআলার উপরই ভরসা করে। মুসার মতো ঈমান হলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরওয়াজা খোলে। ইব্রাহিম নবীর মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখা যাবে খুবসুরত ফুল বাগান। মুসা নবী জানতেন না লাঠি মারলেই নীল নদের দরিয়ায় 12টা রাস্তা হবে। মুসা আলাইহিস সালাম তিনি নীল নদের দরিয়ায় লাঠি দিয়েছিলেন, আঘাত করলেন, আল্লাহ 12টা রাস্তা বানালেন। যে কথা বলছিলাম, আসিয়া যখন বাচ্চাটাকে নিয়ে লালন পালন করছে, আস্তে আস্তে মুসা নবী বড় হলেন। ভাই আলোচনায় অসুবিধা হচ্ছে না তো আপনাদের? শুনছেন তো আপনারা? জি, মুসা আলাইহিস সালাম একটু বড় হলেন। ফেরাউনের কিন্তু মনে মনে হচ্ছে যে জ্যোতিষীরা পরিষ্কার বলে দিয়েছে আমার বংশেই, আমার এলাকার ভিতরেই কোন যুবক আমার গদিটা কেড়ে নেবে। ভাই যদি কোন নেতা বুঝতে পারে যে আগামী দিনে আমার গদি ধ্বংস করার জন্য এই পারবে, সেই নেতা কিন্তু তাকে হয় মার্ডার করে, না হলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, আর তা না হলে তাকে এমন ভাবে বিনা কারণে বিভিন্ন রকম সাজা দেয়, জনগণ অবাক হয় আসলে এই কাজ করে এই সাজা পাওয়ার তো কথা নয়। যারা আসামি তারা থাকে বেলে আর ভালো মানুষ থাকে জেলে, কথা ঠিক কিনা? কারণ হলো একটাই, কারণ দমিয়ে দেওয়ার চক্রান্ত। মুসলমান ভাইয়েরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ফেরাউনের মনে মনে কিন্তু একটা ভয় আছে, না জানি এই ছেলেটা আমার গদি কেড়ে নেবে না তো। কারণ গদির ভয় সবার আছে, কথা ঠিক কিনা? গোটা দুনিয়ায় যত ঝগড়া আছে সব ঝগড়ার পিছনে 3টে কারণ। 1 নম্বর কারণ হলো নারী।
নারী কেন্দ্রিক ঝগড়া ঝামেলা হয়। দ্বিতীয় নম্বর হলো টাকা ভাগে কম পড়লে তখনই ঝগড়া ঝামেলা বাড়ে কি বাড়ে না। তৃতীয় নম্বর হলো গদি। এই গদির যদি কি আত্মসম্মান ডুবে যায় বা গদিটা না পায় তখনই কিন্তু ঝগড়া হয়। এই তিনটে কারণ ছাড়া আপনি দেখবেন দুনিয়ায় কোনো ঝগড়া নেই। নারী, টাকা, গদি, এই তিনটের কারণে এই দুনিয়ায় ঝগড়া। মুসা আলাইহিস সালাম লালিত পালিত হচ্ছে, একটু বড় হয়েছে। ফেরাউন বলল, যারে বেটার মতো মানুষ করছি তার একটু কোলে নিয়ে দেখি ছেলেটা কেমন। মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে আদর করছে। আর আপনার মুসা আলাইহিস সালাম বাচ্চা বয়সে ফেরাউনের লম্বা লম্বা দাড়ি ছিল। ফেরাউনের লাশটা আপনারা দেখেছেন তো? জি, আজও মিশরের মিউজিয়ামে রয়েছে, আমরা আজকে ইউটিউব সার্চ করলে দেখতে পাই। ফেরাউনের দাড়ি ধরে একেবারে সেটে এক চড় মেরেছে, যে চড়টা খুব মারাত্মক। ফেরাউন বলল, আরে এই বাচ্চা আমাকে এত জোরে চড় মারলো। ফেরাউনের মেজাজ লাল হয়ে গেল। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলল, এই আসিয়া, আরে কারে মানুষ করছি? যাকে মানুষ করছি এ তো আমার চড় মারলো। আসিয়া বলেন, আরে এ বাচ্চা ছেলে জানে না বোঝে না, তোমাকে একটা চড় মেরেছে, তুমি এত সিরিয়াস নিচ্ছ কেন? আসিয়াকে ফেরাউন বলছে, আরে না, এই চড়ের ওজন খুব মারাত্মক, আমার ভয় লাগছে। চড়ের ওজন খুব মারাত্মক ওজন। এই অল্প বয়সে যদি এত ওজনের চড় দেয়, বড় হলে না জানি কি করবে, তার ঠিক ঠিকানা নাই। কি করবে? বলে একটু টেস্ট করবো, এক্সাম নেব, ছেলেটা ঠিকঠাক চড় মেরেছে না এটা না বুঝে মেরেছে, না বুঝে মেরেছে। এরপরে এক জায়গায় জ্বলন্ত অঙ্গার রাখা হলো, আগুন একেবারে চুলো থেকে তুললেই লাল তখন আভাস আসে, এরকম জ্বলন্ত অঙ্গার। আর একদিকে বিভিন্ন রকম ক্যাটাগরির ফল। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেয়া হলো। ফেরাউন বলছে, যদি আগুনের দিকে যায় তাহলে ভাববো না বুঝে চড় মেরেছে, আর যদি ফলের দিকে যায় তাহলে বুঝবো জেনে শুনে চড় মেরেছে। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেয়া হলো। মুসা আলাইহিস সালাম ফলের দিকেই যাচ্ছে। কোন দিকে? ফলের দিকে। আমার আল্লাহ বললেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, মুসাকে নিয়ে তুমি ওই আগুনের দিকে তাকে পরিচালিত করো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মুসা আলাইহিস সালামকে আগুনের জ্বলন্ত অঙ্গারের দিকে পরিচালিত করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, দক্ষিণ জোজরা গ্রামের সন্তানেরা, আর সঙ্গে সঙ্গে জ্বলন্ত অঙ্গারটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে দিল। মুসা আলাইহিস সালামের ঠোঁট পুড়ে গেল, জিহ্বা পুড়ে গেল। ও জওয়ানেরা, আসিয়া আলাইহিস সালাম রাগ করে বললেন, ফেরাউন, আমি বলেছিলাম চটটা না বুঝে মেরেছে, কিন্তু এমন একটা পরীক্ষা করলে আমার এই বেটাটা জবান পুড়ে গেল, এই জিহ্বাটা পুড়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই দিন থেকে তিনি তোতলা হয়ে গিয়েছিলেন। জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে তার জবানটা তোতলা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ পাক তার উপরে যখন এমন করে তাওরাত কিতাব দেবেন, আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী মুসা, চলে এসো, দেরি না করে তুর পর্বত এসে 1 মাস তুমি ইতিকাফ করো। ইতিকাফ কবে করে? রমজান মাসে শেষ 10টা রোজায় মসজিদে একজন থাকে, এই ইতিকাফকারী, যিনি মানে পরিবারের সঙ্গে দুনিয়ার সব কানেক্ট কেটে দিয়ে আল্লাহর ঘর মসজিদে থাকেন। রাতের বেলা মসজিদে থাকেন, মসজিদে খাওয়া দাওয়া করেন, কেবলমাত্র প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বার হন। নামাজ কালাম কোরআন শরীফ তেলাওয়াত করার মাধ্যমে মসজিদে অবস্থান করে 10টা দিন। শাওয়ালে চাঁদ যখন দেখা যায়, ঈদের চাঁদ যখন দেখা যায়, ইতিকাফ ছেড়ে বাইরে বেরিয়ে চলে আসে। ইতিকাফ করাটা শরীয়তে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। টোটাল গ্রাম থেকে যদি একজন করে নেয়, টোটাল গ্রামবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। একজনও যদি ইতিকাফ না করে, টোটাল গ্রামবাসী দায়ী হয়ে যাবে, গুনাহগার হবে। তবে ইতিকাফ করা মানুষ অনেক এলাকায় খুঁজে পাওয়া যায় না, ভাড়া করে আনতে হয় টাকা দিয়ে। তবে যে গ্রামের বাসিন্দা সেই গ্রামেরই মানুষ ইতিকাফ করা, এটা হলো সবথেকে উত্তম পদ্ধতি। জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন ইতিকাফ করার জন্য। ও জওয়ানেরা, ও জায়গায় একটানা লম্বা তিনি 1 মাস ইতিকাফ করলেন। আমার আল্লাহ পাকের দরবারে তার ইতিকাফটা পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, মুসা আরো 10টা দিন বাড়িয়ে দাও। একভাবে 40 দিন ইতিকাফ করার কারণে আমার আল্লাহ পাক খুশি হয়ে তার উপরে তাওরাত নামক কিতাবটা নাজিল করে দিয়েছিলেন।
মুসা আলাইহিস সালাম যখন 40 দিন তুর পর্বতে, এদিকে মুসা নবীর কওম তারা কিন্তু অলরেডি গোমরাহি হয়ে গেছে, মানে শয়তান কাজে লাগিয়ে দিয়েছে তাদেরকে। কিরকম ভাবে? জিবরাইল আলাইহিস সালাম জমিনে নামতেন মুসা আলাইহিস সালামের জামানায়, আর জিবরাইল আলাইহিস সালাম ঘোড়ার উপর দিয়ে চলতেন। ঘোড়াটা জমিনে যেখানে পা রেখেছে ওই জায়গার মাটিটা শয়তান নিয়ে নিয়েছে, নিয়ে যারা মুসার নবীর জামানার বদমাইশ লোক তাদের হাতে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এই মাটিগুলো মরা একটা বাছুরের ভিতরে ঢুকিয়ে দাও, দেখবে বাছুরটা হাম্বা হাম্বা করে ডাকবে। ভাই খাটাল দেখেছেন আপনারা, যেখানে অনেকগুলো গরু থাকে, যে গরুটার বাছুর মারা যায় এই গরুটা দুধ দেয় না, তখন খাটালের যারা দুধ ব্যবসায়ী ওই বাছুরটার ছাল ছাড়িয়ে নিয়ে তার ভিতরে বিচুলি ভরে দিয়ে এমন ভাবে দূরে দাঁড় করিয়ে রেখে দেয়, গরু ঠকে যায়, গরুটা ভাবে আমার বাচ্চাটা এখনো জিন্দা আছে, তখন সে দুধ দেয়। বুঝলেন? এরকম এই গরুর মরা বাছুরের ভিতরে শয়তান বলল মুসা নবীর কওমের লোকেদের, এটা জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের তলার মাটি ঢুকিয়ে দাও, মরা বাছুরের ভিতরে দেখবে হাম্বা হাম্বা করবে। কি করবে? হাম্বা হাম্বা আওয়াজ করবে। আর এই আওয়াজ যখন করবে তখন তোমরা বলবে ইনিই হবেন খোদা, ইনিই হলেন খোদা। মানুষেরা সবাই তানাকে মেনে নেবে। ভাই যখন এই শয়তানের প্ররোচনায় পড়ে মুসা নবীর কওমের লোকেরা যখন এই সামিরি নামক একজন বদমাইশ লোকের চক্রান্তকে বিশ্বাস করে নিয়ে ওই মরা বাছুরের ভিতরে ঢুকিয়ে দিল, মরা বাছুরগুলো তখন হাম্বা হাম্বা বলে আওয়াজ দিচ্ছে। এরা বলল যে বাছুরটা মরে গেল সে এখন আওয়াজ দিচ্ছে, মানে এই তো সত্যি খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সামিরীর প্ররোচনায় মুসা আলাইহিস সালামের কিছু লোক যারা কওমের লোক তারা ঘুরে চলে গেল মুসা নবীর থেকে, ওই বাছুরকে খোদা বলে মেনে নিল। সেই দিন থেকে আজ পর্যন্ত এই যে গরুর যাকে গরুকে দেবতা বলা হয়, গরুকে পূজা করা হয়, এই জামানা থেকে শুরু হয়ে গেল। জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গরেরা, মুসা আলাইহিস সালাম 40 দিন পরে আসলেন, এসে বলছেন এই আমার ভাই হারুন কি ব্যাপার, আমার কওম কই? বলল ভাইজান এই কওমের লোকেরা সব এদিক সেদিক চলে গেল। কোথায় গেল? বললে এরা সব গরুর বাছুরকে পূজা করে, এরা গরুর বাছুরকে খোদা বলে মানে। মুসা আলাইহিস সালাম নিজের ভাইটার মাথার চুল ধরলেন, ধরে হারুন হলে নবী মুসার আপন ভাই, চুল ধরে ঝাঁকাচ্ছেন আর বলছেন আমি তোমার দায়িত্ব দিলাম ঈমানটাকে পাহারা দেওয়ার জন্য, মানুষের ঈমান যেন বরবাদ না হয়, আর তুমি এই দায়িত্বটা পালন করনি। হারুন আলাইহিস সালাম বললেন অনেক কোশিশ করেছিলাম কিন্তু পেরে উঠিনি। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত দিলেন, আল্লাহ বললেন চলে যাও ফেরাউনের কাছে আর ওদের কাছে যারা বাছুরকে খোদা বলে মানে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ জবান তো তোতলা আমার, কথা বলতে গেলে বেঁধে যায়, মানুষেরা ভালো বুঝতে পারে না, কারণ ছোটবেলায় আমার জিহ্বা পুড়ে গিয়েছিল, আল্লাহ আপনি আমার জবানটা ভালো করে দিন। তো এমনি এমনি আর ভালো হয়নি। আল্লাহ মুসা নবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন, মুসা একটা দোয়া চাও, আমি আল্লাহ তোমার জবানের জড়তা সব তোতলামিকে দূর করে দেব। জোরে বলে মুসা আলাইহিস সালাম চাইতে লাগলেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও জওয়ানেরা, যুবকেরা, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা দরবারে দোয়া চেয়ে বলেন আল্লাহ আপনি আমার সিনাটাকে চওড়া করে দিন, আল্লাহ আপনি আমার জবানের জড়তা দূর করে দিন, আল্লাহ আমার মুখের কথাটা মানুষের কাছে বোধগম্য বানিয়ে দিন। আল্লাহ পাকের দরবারে আরবিতে যখন দোয়া চাইলেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নি, সঙ্গে সঙ্গে তার জবানের জড়তাকে দূর করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, বিশ্বনবী বললেন যদি কোন বান্দা বান্দি তোতলা হয়, মাসুম বাচ্চারা কথা বলতে গেলে কথা যদি বেঁধে যায়, আপনি তার মুখে মধু দেবেন আর এই দোয়াটা পড়ে যদি তার জবানে ফু দেন, আল্লাহ পাক ওই কোরআন মাজিদের আয়াতের বরকতে আল্লাহ পাক ওই বাচ্চাগুলির জবানের জড়তা দূর করে দেবে। আর একটু জোরে হবে না? তবে শর্ত হলো
ফু কাজে লাগবে যদি আপনি মুমিন হন, মুমিন না হলে ফু কাজে লাগবে না, কারণ সবার ফু কাজে লাগে। বড় বিশ্বাস হুজুরের দরবারে একটা চোর গিয়েছে, গরিব চোর মানুষ, সে বলছে যে হুজুর একটু দোয়া করুন, বা আমার কিছুদিন আমি যেন বড় লোক হই, চুরি টুরি আর না করি। হুজুর বললেন একটা ইট নিয়ে আসো। ইট নিয়ে আসলো, হুজুর ফু দিলেন, এটা সোনা হয়ে গেল। এ সময় যে সূরাটা পড়ে ফু দিয়েছেন ওটা কিন্তু ওই ব্যক্তি শুনেছে এবং জানে। সূরা ফাতিহা পড়েছেন, আরো কিছু সূরা পড়েছেন। তো এই লোকটা যখন বড় পীর সাহেবের কাছ থেকে ইটটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, সোনা হয়ে গেল যে ইটটা, এই সময় লোকটা ভাবছে আরে যে দোয়া পড়ে ফু দিয়েছে দোয়াটা তো আমিও জানি। এখন যেখান দিয়ে যাচ্ছিল একটা ব্রিজ ছিল, ও সোনার টুকরোটা ফেলে দিল নদীতে, ফেলে দিয়ে বলছে বাড়ি গিয়ে অনেকগুলো ইট এক জায়গায় করে ফু দেবো, অনেক সোনা হয়ে যাবে। বাড়ি গিয়ে ইট এক জায়গায় করে খালি ফু মারছে, ফু মেরে মেরে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, কাজ হয় না। কি বুঝলেন? ওই সবার ফুয়ে কি কাজ হয়? হয় না। দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে গেলেন, একদল আলেমেরা তারা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিল। আর নতুন ইমাম যদি গ্রামে ঢোকে ভাই, যে নামাজ পড়ে না সেও ফতোয়া জিজ্ঞেস করে, হুজুর এটা কি হবে বলেন তো, কথা ঠিক কি না? দাদা হুজুর গেলেন, এমন অনেক প্রশ্ন। এমন সময় একজন লোক কাঁদতে কাঁদতে এসে বলছে, হুজুর আমার একটা ছেলে আছে, এই ছেলেটার সামনে ট্যাংরা মাছ নিয়ে খেলা করছিল, বাচ্চাটা বোঝে না, হঠাৎ করে মাছটা গালে দিয়ে দিয়েছে, আর মাছটা গালের মধ্যে চলে গেল, গলায় ঢুকে এমন ভাবে গলায় তার দুই দিকের কাঁটা বেঁধে গিয়েছে, যন্ত্রণায় ছটছট করে, আমার ছেলেটা দম নিতে পারে না, হুজুর হয়তো মারা যাবে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে রিস্ক নিতে পারবো না, আগে বন্ডে সই করতে হবে যে অপারেশন করব, ছেলে বাঁচবে কি মরবে এ ব্যাপারে আমি কোনো দায়ী থাকবো না। হুজুর আমি ভরসা নিতে পারিনি, হুজুর আল্লাহর উপরে ভরসা করে আমি আপনার কাছে এসেছি, হুজুর একটা ব্যবস্থা করুন। আল্লাহর ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর বললেন, বাবা তোমার ছেলেটাকে বেটাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলির কাছে যখন নিয়ে আসা হলো, আল্লাহর ওলি ফুরফুরা জমিনের মুজাদ্দিদে জামান আল্লাহ তাআলার নাম নিয়ে ওই বাচ্চাটার দিকে, তার মুখের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, এ মাস দেরি না করে আল্লাহ তাআলার হুকুমে আমি আবু বকর আমার হাতেতে তুই চলে আয়। মুজাদ্দিদে জামান কথাটা বলার পরে গলার ভিতরে আটকে থাকা ওই মাছটা দাদা হুজুরের হাতেতে চলে এসেছিল। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাওয়ার আর ক্ষমতা দিয়েছিলেন মুজাদ্দিদে জামানের কাছে। অনেকগুলো শিশি ধরেছে, হুজুর একটু ফু দেন, দাদা হুজুর ফু দিয়ে দিলেন। পিছন দিকে একটা লোক বলছে, হুজুর আমি অনেক দূরে ছিলাম, ফু লাগেনি। দাদা হুজুর বলেন, বাবা ফু লাগাটা মেন নয়, মনের নেক নিয়তটাই মেন। কারণ এখান থেকে ফু দিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক সবার শিশিতে হাওয়াটা পৌঁছে দিয়েছেন। আমরা হাওয়াকে চোখে দেখতে পাইনি, প্রতিনিয়ত হাওয়া ঘুরছে, চলে গিয়েছে ইনশাআল্লাহ। লোকটা বলছে, না হুজুর যায়নি, আরেকবার ফু দিন। দাদা হুজুর বললেন, গিয়েছে। না হুজুর আরেকবার ফু দিন। যেই ধরেছে দাদা হুজুর ফু দিলেন, বোতলের তলা খুলে নিচেই পড়ে গেল পানি। লোকটা বলছে, সর্বনাশ হয়ে গেল। দাদা হুজুর বললেন, বাবা আমি তো বললাম ফু লেগেছে, তুমি বিশ্বাস কেন করলে না? ইনি হলেন মুজাদ্দিদে জামান। জি আমি আপনাদের কাছে বোঝাতে যাচ্ছি এটা, যে আল্লাহর ওলিয়া ওলিয়া যারা তারা তেমনি এমনি হননি। আল্লাহ পাকের জন্য ইবাদত, বندگی, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত এসবগুলি করার কারণে মর্যাদার উচ্চ শিখরে পৌঁছেছিলেন। আল্লাহ তাআলার সঙ্গে কানেকশন করেছিলেন বলে আল্লাহ তাআলাদের সুনাম সুখ্যাতি দুনিয়ায় বজায় রেখেছেন। আমরাও যদি তাআলাদের দেখানো রাস্তায় চলি, দুনিয়া থেকে চলে যাব, মানুষ আমাদের কথা ভুলে যাবে না। চলুন যে কথা বলছিলাম, মক্কার আলেমেরা বলল কি আমাদের এলাকার দাম বেশি, মদিনার আলেমেরা বলল না আমাদের এলাকার দাম বেশি। আমি বলবো তার আগে একটু প্লিজ আপনাদের বলবো, ভাই সামনে অনেক জায়গা ফাঁকা আছে, একটু সামনে চলে আসবেন। যে জায়গাটা আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোঁকার, আমরা বনে যাব বোকা। অনেক জায়গা ফাঁকা আছে ভাই, একটু আগে আগে চলে আসুন ভাই। তিন জায়গায় ফাঁকা রাখতে নাই, একটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমায় তাদের মাঝখানে ফাঁকা রাখতে নাই, কারণ শয়তান ঢুকে যায়। জি এরপরে দ্বিতীয় যে জায়গা সে জায়গাটা হলো নামাজের কাতার, এই
নামাজের কাতারের ভিতরে ফাঁকা রাখতে নেই, শয়তান প্রবেশ করে আমাদের নামাজটাকে ভুল করিয়ে দেয়। 3 নম্বর, যে জায়গায় ফাঁকা রাখতে নেই জলসার মজলিসে একটু চেপে চেপে বসুন ইনশাআল্লাহ। এখন তো সেরকম গরম নয় আর তেমন ঠান্ডাও নয়, যে জায়গাটায় বসেছেন জায়গাটা গরম হচ্ছে, সামনে আর আসা যাবে না। আবার বেশি গরমও নয় যে গায়ে গায়ে বসলে গরম হবে। একেবারে সুন্দর একটি সুইটেবল ওয়েদার আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আবার আজকে একটু হালকা হালকা ঠান্ডাও আছে নাকি? জি, দিনের বেলা গরম থাকলেও আজকে মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর। একটি এই জলসার মাহফিল শোনার জন্য একটু ওয়েদার। চলে আসুন সামনে, আগে আগে চলে আসুন। স্বামী স্ত্রী ঘুমালে তাদের মাঝখানে ফাঁকা রাখতে নেই, আর আমরা কি করি, বিস্তর ফারাক থাকে। এই জন্য দেখা যায় যে স্বামী দুনিয়া থেকে দুনিয়ার কাজ কামে যখন ব্যস্ত, স্ত্রী তখন আরেক জায়গায় কানেকশন করে, কন্টাক্ট করে, ফোনে কথা বলে, চ্যাট করে। স্বামীরা অন্য জায়গায় বিভিন্ন রকম চ্যাট করে, যার কারণে আজকে আমাদের পরিবারে অশান্তি। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজি গণেরা, এজন্য দুনিয়ার জমিনে আজকে খুব ভয়াবহ অবস্থা। আমাদের ঈমানটাকে বাঁচানোর জন্য আগে আগে চলে আসুন আর প্রাণ খুলে রাসূলের শানে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। जोरे बोलবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क